পিতা পরমেশ্বরকে ধন্যবাদ করি গুরু যিশুর নাম থেকে। গুরু যিশুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম তো অঙ্কিতা নায়েক। আমি থাকি ব্যাঙ্গালোরে। আমার বাড়ি পারুলিয়া সাইডে, আমি থাকি ব্যাঙ্গালোরে। তো পিতা যেমন সকলের জীবনে সাক্ষী করে দিয়েছে, করে দেয় সদা সর্বদা, তেমন আমার জীবনেও প্রতিটা মুহূর্তে সাক্ষী করে যায়। এই রিসেন্ট যে সাক্ষী আমার জীবনে বড় সাক্ষী আমার প্রভু করেছেন, সেটা সাক্ষী দেওয়ার জন্য আমি আজকে এই সাক্ষীটা দিচ্ছি। তো গত 11ই জুন দুপুর 2টো থেকে 3টে নাগাদ আমি ঘর থেকে কাজ করছিলাম। তো কাজ করতে করতে হঠাৎ করে খুব কাঁপুনি দিয়ে আমার জ্বর আসে। তো যখন জ্বরটা আসে তখন আমি আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না। অন্য সময় জ্বর হয়, নর্মাল যে জ্বর সেগুলো হয়, আমি ভাবছি যে এই জ্বরে কি এত কষ্ট কি করে হচ্ছে, বুঝতে পারছিলাম না। তো যখন ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর আসে তো আমি আর কাজ করতে পারি না। তো আমি শুয়ে যাই। শুয়ে যাওয়ার পর সেই যে শুলাম, আমি আর নিজেকে ওঠাতে পারছিলাম না। এবং দুটো ঢাকা শরীরে দেওয়ার পরেও আমার সেই কাঁপুনি থামছিল না। এতটাই মানে জোরের কাঁপুনি এবং এতটাই জ্বর। তো তারপরে সারা রাত ওইভাবেই আমার কষ্ট হয়। মানে আমার হাজব্যান্ড ওষুধ নিয়ে আসে, ওষুধ খায়, কিন্তু সেই ওষুধেও এতটুকু পর্যন্ত ফারাক হয়নি। তো এতটাই সারা রাত কষ্ট পেয়েছি, ছটফট করেছি, জ্বর কমেনি। তারপরের দিন সকালে, সেদিন ছিল মঙ্গলবার, তো বুধবারের দিন সকাল 6:30 7টা নাগাদ আমার জ্বরটা, আবার ওষুধ খাই আমি, জ্বরটা একটু ছাড়ার পর আমি একটু ঘুমাতে পারি। তো ঘুমিয়ে যখন 12টা 12:30টায় উঠি, তখন আমার হাজব্যান্ড আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তো ডক্টর বলে, তো এটা তো একদিনের জ্বর, টেস্ট করার দরকার নেই, 3 দিনের ওষুধ দিচ্ছি, ওষুধ খাও, যদি ভালো না হয় তাহলে তখন টেস্ট করতে হবে। তো ঠিক আছে, আমি ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর আবার জ্বর শুরু হয়। যতক্ষণ ওষুধের রিয়াকশান থাকছে, জ্বর থাকছে না, তারপরে আবার জ্বর শুরু হয়। তো জ্বর শুরু হওয়ার পর সেই মানে বুধবারেও সারা রাত আমার এরকম কষ্ট হয়। এবং বুধবারের দিন আমার হাজব্যান্ডেরও জ্বর চলে আসে সন্ধ্যের দিকে। ও ডিউটি গেছিলো, ডিউটি করতে পারেনি, চলে আসে সন্ধ্যের সময়। ভীষণভাবে জ্বর শুরু হয়। যেমন সেম আমাকে কষ্ট দিয়েছে সারা রাত মঙ্গলবার, তেমন বুধবারের সারা রাত আমার হাজব্যান্ড কষ্ট পায়। ওইভাবেই কাঁপুনি, ওইভাবেই মাথায় যন্ত্রণা, অসহ্য এবং জ্বর। তো বৃহস্পতিবার সকাল 6:30 7টা নাগাদ সেম ও আবার ওষুধ খেয়ে তখন আবার একটু ঘুমাতে পারে। তো সেই দিনটাও কোনো রকমে কাটে। শুক্রবারের দিন আমি একটু নিজেকে মনে হচ্ছিল আমি সুস্থ হয়েছি, তো আমি অফিস যাই। অফিস থেকে সন্ধে আসার পর আবার আমার কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং এসে দেখি রুমে আমার হাজব্যান্ড ডিউটি যেতে পারেনি, ও জ্বরে কাঁপছে ওখানে ঘরে শুয়ে। তো শুক্রবারের দিন ও অলরেডি রিপোর্ট করে এসেছে, কিন্তু তখন রিপোর্টটার রেজাল্ট দেয়নি। শনিবারের দিন রিপোর্টের রেজাল্ট ওর দেয়, ডেঙ্গু ধরা পড়েছে। এবং আমি তখনও রিপোর্ট করিনি। শনিবারের দিন আমি আবার ডক্টরের কাছে যাই। ডক্টর বলে এবার মানে শনিবার পর্যন্ত এই 4 দিনে আমার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। মানে আমার ক্ষমতা, আমার গলার ভয়েস, আমার চলার ক্ষমতা, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমি নিজে থেকে চলার ক্ষমতা নেই, মাথা তোলার ক্ষমতা নেই, এবং মানে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে। আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না। তো তখন জানতাম না যে আমাকে একটা খতরনাক রোগ মানে আমাকে অ্যাটাক করেছে। তো যখন আমার রিপোর্ট করা হয় এবং হসপিটালে গিয়ে সঙ্গে সঙ্গে সেলাইন, ইঞ্জেকশন সমস্ত কিছু দেওয়া হয় দুজনকেই। তো ওর তো ডেঙ্গু ধরাই পড়েছিল। তারপর শনিবারের দিন সন্ধেবেলা আমার রিপোর্ট আসে যে আমারও ডেঙ্গু। ওর ডেঙ্গুতে কি হয়েছিল, 3টে ডেঙ্গুর ধাপ থাকে, তার মধ্যে একটা পজিটিভ হয়েছিল, 2টো নেগেটিভ হয়েছিল। এবং আমার ডেঙ্গুটা কি হয়েছিল, ভীষণ খতরনাকভাবে হয়েছিল, যে 3টে ধাপ থাকে, 3টে ধাপই পজিটিভ হয়েছিল। এবং যে ব্লাডের যে প্লেটেট কাউন্টটা, সেটা 46,000-এ নেমে গেছিলো। তো তারপরে তো ইমিডিয়েট অ্যাডমিট হতেই হবে। তারপরে চলে যায় একটা নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার জন্য। তো তার আগে একটা ডক্টরকে দেখানো হয়। তো উনি বলেন যে আর যদি 10,000 কমে যায় 46,000 থেকে, তো কান নাক দিয়ে রক্ত পড়া স্টার্ট হয়ে যেতে পারে, এবং ওর আর ভেতরে কিছু নেই, ওকে এতটাই ভাবে অ্যাটাক করা হয়েছে।
তো তার আগে যখন আমি বাড়িতে পড়েছিলাম তখন এক দাদা ভাইয়ের দ্বারাই বিভিন্নভাবে আমি উৎসাহিত হচ্ছিলাম, সদা সর্বদা আমাকে উৎসাহিত করছিলেন এবং সাক্ষী পাঠাচ্ছিলেন, সেইগুলো আমি দেখছিলাম এবং নিজেকে সাহস দিয়ে রাখছিলাম যে আমার কিচ্ছু হবে না, প্রভু তো বলে রেখেছে যে আমাতে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হয় না, নতুন জীবন পায়। তো প্রভু আমাকেও কখনো বিনষ্ট হতে দেবে না এবং আমার স্বামীকেও দেবে না, কারণ আমরা দুজনেই এখানে অসহায় ছিলাম। এমন কোনো মানুষ নেই যারা আমাদের মুখে খাবার তুলে দিতে পারবে। আমাদের এত খিদে পাচ্ছে তবু আমরা খেতে পাচ্ছি না, কারণ আমাদের ওঠারই ক্ষমতা নেই, মাথা তোলারই ক্ষমতা নেই। তো শনিবারের দিন রাত্রে 9টা সাড়ে 9টার সময় আমি গিয়ে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পর যথারীতি যা চলার স্যালাইন এবং ভুড়ি ভুড়ি ইঞ্জেকশন, ভুড়ি ভুড়ি ওষুধ, তো সেইগুলো সমস্ত কিছু দেওয়া হয়। তারপরের দিন রবিবারের দিন প্লেট কাউন্টটা 46 থেকে 49 হয়, আবার নেমে যায় তারপরের দিন। এইভাবে 4 দিন হতে থাকে ব্লাডের প্লেটেড কাউন্টটা বাড়ছে না এবং ডক্টরও চিন্তায় পড়ছে যে কেন বাড়ছে না। এবং তো এরকম করতে করতে আমি বিভিন্ন রকম সাক্ষী পিতার মনে রাখি যে পিতা যখন এত সবার জীবনে এত সাক্ষী করে দিয়েছে, আমার জীবনেও এটা বড় সাক্ষী, এটা আমার জীবনেও করে দিয়েছে, এটা আমি বিশ্বাস করেছিলাম। এবং যে যিশাইয়ের 40-এর 28-এ পিতা দেখিয়েছে, পিতা বচন আমাদেরকে পড়িয়েছে যে যারা ক্লান্ত তাদেরকে পিতা শক্তি দেয়, শক্তিহীনদের বল প্রয়োগ করে, শুধু সেই বচনগুলো আমাকে বিভিন্নভাবে ভেতর থেকে সাহস ছিল, উৎসাহিত করছিল। এবং পিতা বলেছে যাচ্ছা করো, তোমাদের দেওয়া যাইবে, এই বিভিন্ন রকম বচন আমাকে টিকিয়ে রেখেছিল। আর মানে কোনো মানুষের ছায়া ছিল না যে আমাদেরকে ভেতর থেকে শক্ত করতে পারে, একমাত্র পিতা পুত্রের অবস্থান আমাদের জীবনকে পরিবর্তন করেছে। এই বাক্যেতে যে কি জোর আছে, এই বাক্যের দ্বারাই আমরা নতুন জীবন আবার পেয়েছি। তো ওখানে শনিবার থেকে অ্যাডমিট হওয়ার পর শনি রবি সোম মঙ্গল 4 দিন আমাকে অ্যাডমিট থাকতে হয়েছিল। এবং যে বল শক্তি জুগিয়েছিল আমার স্বামীকেও, কারণ আমার স্বামীও ভেতর থেকে প্রচুর দুর্বল ছিল, ওরও ডেঙ্গু হয়েছিল, তো নিজের করার পরেও এবং আমার সাথে এইভাবে থাকতে হচ্ছিল, ওকে করতে হচ্ছিল। তো সেই সমস্ত কিছুকে কাটিয়ে 4 দিন পর 5 দিনের দিন দুপুরে পিতাকে সকলেই প্রার্থনা জানিয়েছে, দাদা ভাই দিদি ভাইরা সকলেই, আমিও সমানে প্রার্থনা করছি আমার ব্লাড প্লেট কাউন্টটা তো বাড়বে পিতা। তো যাই হোক, এইভাবে করতে করতে 72,000 হয়। 72,000 হওয়ার পরেও যে ডক্টর বলছে আমি ছাড়তে পারবো না, কারণ এটা মানে তোমার 1 লাখ না হলে আমি ছাড়তে পারবো না, কারণ তোমার খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে আছে। তো তারপরের দিন 1,07,000 হয় এবং আমাকে ডক্টর ছুটি দেয়। তো এত সমস্ত কিছু সম্ভব হয়েছে শুধু আমার সেই মানে সেই শক্তিশালী পিতা এবং পুত্রের জন্য। মানে এই যে পিতার বাক্য, এই বাক্যে যে কি জোর, সেই বাক্যের দ্বারাই আজকে আমি এবং আমার স্বামী খুব দ্রুত সুস্থ হয়ে গেছি। এখন আমরা সম্পূর্ণ সুস্থ এবং ডক্টরও বলেছিল যে তুমি খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলেছো। তো মানে পিতা বলেছে না, পিতা যে আমি শুধু কাছের ঈশ্বর নয়, আমি দূরেরও ঈশ্বর। হ্যাঁ, সত্যি পিতা আবারও প্রমাণ করে দিয়েছে যে পিতা সত্যি দূরেরও ঈশ্বর। তখন তো মনে তো জোর ছিলই, তো এই যে ধাক্কাটা পেয়ে আসার পর মনের সাহস, জোর, পিতা বল শক্তি আরও 10 গুণ বাড়িয়ে দিয়েছে, সেটা আমি নিজেকে অনুভব করতে পারছি নিজের দ্বারায়। তো সেই পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যিনি সদা সর্বদা আমাদের জন্য ভেবে যাচ্ছেন এবং আমাদেরকে মানে সবসময় উঠিয়ে দাঁড় করাচ্ছেন শক্তি দিয়ে। তো পিতা পরমেশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনাকে বিশ্বাস করলে, ওনার ওপর ভরসা করলে যে কি জীবনে পাওয়া যায় সেটা আমি আর একবার আমার জীবনে পেলাম। তো সেই পিতা পরমেশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকেও করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন জীবন আবার পিতা এবং পুত্র দুজন মিলে আমাকে এবং আমার স্বামীকে দিয়েছে। তো আমারও ইচ্ছা যে আমি এত দূরে পড়ে আছি, আমারও ইচ্ছা যে এখানেও একটা মণ্ডলী তৈরি হোক, কারণ এখানকার মানুষদেরও মণ্ডলীর প্রয়োজন আছে পিতা। তো আমার বিশ্বাস তুমি আমার সেই ইচ্ছাকে পূরণ করে দেবে, কারণ তুমি বলেছো 2024 হচ্ছে ফলবান সাল। তো সেই অপেক্ষাতেই আছি, যে মানুষ যা হারিয়েছে সমস্ত কিছু তুমি ফিরিয়ে দেবে তুমি বলেছো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে, নমস্কার।